প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি বরগুনা সদর অধীন ৫ নং আইলাপাতাকাটা ইউনিয়নের পোলঘাটা পাকুড়গাছি স্টেশনের সম্মুখে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটি রাস্তা সোনার বাংলার দিকে বয়ে গেছে। এই রাস্তাটার মুখসর যে আমাদের এখানে একটি স্কুল আছে, আপনারা জানেন, পোলঘাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়। এই বিদ্যালয়ের এখানে অনেক ছাত্রছাত্রী এখানে পড়াশোনা করে এবং এই স্কুলের পাশ দিয়ে যে রাস্তাটি বয়ে গেছে, এই রাস্তাটা এমন একটি অবস্থা তৈরি হয়েছে যে এই রাস্তার এখন আসলে দীর্ঘ বছর ধরে অবক্ষয় ছিল, যে কারণে এইখানে ছাত্রছাত্রী থেকে শুরু করে এলাকার স্থানীয়রা বাজার করা থেকে শুরু করে নানান কাজে কিন্তু তারা বাধাবিঘ্নতার মধ্যেই জীবনযাপন করছিল। এলাকাবাসীর উদ্যোগে এবং বিশেষ করে আমাদের এখানে স্কুলের সভাপতি গোলাম রাব্বানী হোসেন উপস্থিত আছে এবং উপস্থিত আছেন আমাদের তালতলি কলেজের সম্মানিত প্রভাষক জনাব আশুরাম শীল। তারা এখানে উপস্থিত আছে, আপনারা দেখতে পাচ্ছেন। তারাই আসলে উদ্যোগ নিয়েছেন স্কুলের ছাত্রছাত্রীরা যাতে সুবিধা মোতাবেক এই স্কুলে যাতায়াত করতে পারে, সেজন্যই কিন্তু আসলে এই স্কুলের জন্য এই রাস্তাটি করে দেয়া। দর্শক, আমরা এখন একটু কথা বলবো এখানে স্থানীয় জনাব আশুরাম শীল কাকার সাথে। কাকা, কেমন আছেন আপনি? ভালো আছি আমি, তোমরা সবাই ভালো আছো তো? জি জি। তো এখন আজকের কিভাবে কি উদ্যোগ নিলেন এই কাজের বিষয়ে? মূলত পোলঘাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়টি পোলঘাটা বাজার থেকে 200 মিটার দূরে অবস্থিত, কিন্তু এই 200 মিটার রাস্তা কাঁচা। এই বর্ষার দিনে ছাত্রছাত্রীরা বিদ্যালয়ে যেতে পারে না। এই কারণে আমি সভাপতির সাথে আলাপ করে যে বিষয়টি কীভাবে এই সমাধান করা যায়, বিভিন্ন লোকের দ্বারস্থ হয়ে আমরা কোনো প্রতিকার না পাওয়ার সর্বশেষ সভাপতির উদ্যোগে আমরা এই বালু ভরাট দিয়ে আপাতত রাখতেছি। পরে খোয়া বিছানোর একটা ব্যবস্থা যদি করতে পারি সকলের সহযোগিতায় এই প্রত্যাশা রাখছি। ধন্যবাদ আপনাকে। স্থানীয় স্কুল সভাপতি জনাব মোহাম্মদ গোলাম রাব্বানী, আপনার কি আসলে মতামত বা কিভাবে কি উদ্যোগটা নিলেন বলুন। ধন্যবাদ। আসলে আমরা দীর্ঘদিন পোলঘাটা টু সোনার বাংলা যে আমাদের কাঁচা রাস্তাটি, এটি দীর্ঘদিনের আমাদের প্রত্যাশা যে এই রাস্তাটি যদি পাকা হইতো তাহলে আমরা এই স্কুলে অন্তত 200 ছাত্রর মতো প্রত্যেক দৈনিক আসা যাওয়া করে। ওদের হাঁটা চলার কারণে আমরা এই এলাকাবাসী উদ্যোগ নিয়েছি যে আসলে কিভাবে এই বাচ্চারা প্রতিনিয়ত স্কুলে আসতে পারে। সেক্ষেত্রে আমরা সকলের সমন্বয়ে আমরা সিদ্ধান্ত নিলাম যে আমাদের নিজস্ব অর্থায়নে আমরা পোলঘাটা ব্রিজ থেকে স্কুল পর্যন্ত একটু দেখি আমরা বালু দিয়ে ভরাট করে দিই, যাতে বাচ্চারা কাদা না পাইয়ে স্কুলে যেতে পারে কিনা। সেই উদ্যোগে আমরা সকলে একমত হয়ে আমাদের নিজস্ব সহযোগিতা আমরা এই রাস্তাটা বাচ্চাদের চলাফেরার জন্য আমরা করে দিচ্ছি। অত্র বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সহসভাপতি, আসলে আপনি কি মনে করেন, একজন নারী হিসেবে আপনি মনে করেন কি এই উদ্যোগটা কেমন লাগছে আপনার কাছে? ধন্যবাদ। আমার কাছে খুব ভালো লাগছে। এই গ্রামের মানুষ কাদা দিয়ে আসতে অনেক কষ্ট হয়, তারপর আমাদের বাচ্চাদের স্কুলে পাঠাইতে অনেক কষ্ট হয়। এই রাস্তাটা যদি বালু ফেলাইও করা হয়, ভরাট করা হয়, তাহলে আমাদের বাচ্চারা স্কুলে খুব সুন্দরভাবে আসতে পারবে। আমরা আসলে অত্যন্ত কৃতজ্ঞতার সাথে আপনাদেরকে এই সংবাদটি দিয়েছি যে আসলে আমরা কিন্তু স্থানীয় ব্যক্তিবর্গ তারা কিন্তু এই উদ্যোগে এই কাজটি করেছি। এছাড়া আমাদের সার্বিক সহযোগিতায় এগিয়ে আসবেন অত্র এই ৫ নং আইলাপাতাকাটা ইউনিয়নের স্বনামধন্য ব্যক্তিত্ব, বিশিষ্ট ব্যবসায়িক ও সমাজসেবক জনাব হাওলাদার হিমায়তুদ্দিন। তিনিও আমাদের সাথে একমত পোষণ করেছেন এবং আমার সাথে ইতিমধ্যে কথা হয়েছে, তিনিও আমাদের সার্বিক সহযোগিতায় এগিয়ে আসবেন বলে তিনি আমাদের প্রতিশ্রুতি দিয়েছেন। সকলকে ধন্যবাদ। আমরা যাতে এই কাজটি পুঙ্খানুভাবে করতে পারি সেজন্য আপনারা আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।